ড্রামাটি শুরুতে একটি মেয়েকে দেখানো হয়। একটু পরে যখন মেয়েটি উঠে পড়ে তখন বলে, এখনো কি শুট শেষ হয়নি? এর পরের লাইনে আমাকে কি বলতে হবে? আর আমার পুরো শরীর এত বেশি ব্যথা কেন করছে? তখন একজন মেয়ে এসে বলে যে, আপনি কি ঠিক আছেন? তখন মেয়েটি একটু অবাক হয়ে মনে মনে ভাবতে থাকে, আমি কোথায় এসেছি আর কেনই বা আমার সাথে এসব কিছু ঘটছে। তখনই ওর সামনে আরো একটি মেয়ে আসে। মেয়েটির নাম শ্যান। সে এখানে শাওলিকে বলে, তুমি এখন এখানেই থাকবে আর আমরা তোমার মারা যাওয়ার অপেক্ষা করব। তখনই শাওলির মাথায় পেন হতে শুরু হয় আর শাওলি বুঝতে পারে আসলে শাওলি ওদের মডার্ন ওয়ার্ল্ডে যে একটি কাহিনীর ওপরে শুটিং করছিল এখন নিজেই সেই কাহিনীর ভিতরে চলে এসেছে। একটু পরে এখানে প্রিন্সও চলে আসে। প্রিন্স আর শ্যান তারা দুজনেই এখানে অপেক্ষা করছিল কখন শাওলি মারা যাবে। এরপরে তারা দুজনেই একসাথে চলে যায় আর শাওলি ওদেরকে দেখতে থাকে। এরপরে হঠাৎ করে শাওলির ঘুম ভেঙে যায় আর নিজেকে ওয়েডিং ড্রেসে দেখতে পায়। শাওলি বুঝতে পারে ও কিছুটা সময় পিছনে চলে এসেছে। আজ হচ্ছে শাওলির প্রিন্সের সাথে ওয়েডিং নাইট। এখানে ও প্রিন্সের আসার অপেক্ষা করতে থাকে। শাওলি মনে মনে বলে, এবার আমি তাড়াতাড়ি প্রিন্সকে নিজের করে ফেলবো যাতে করে ওই মেয়েটি আসার পর আর প্রিন্সকে কেড়ে না নিতে পারে আর আমিও মৃত্যু থেকে বেঁচে যেতে পারি। এরপরে ভিতরে প্রিন্স জি চলে আসে, শাওলির কাছে চলে যায়। শাওলিকে বলে, আমি ভালো করেই জানি তুমি শুধুমাত্র ফাঁসিয়ে আমাকে বিয়ে করেছো, তুমি আমাকে লাইক করো না, তাই নিজেকে আমার কাছ থেকে দূরে রেখো। শাওলি বলে প্রিন্সকে, আপনি কি আমার ওপর রেগে রয়েছেন? আমি কি কোনো ভুল করেছি? আমি তো সত্যি আপনাকে লাইক করি তাই আপনাকে বিয়ে করেছি। প্রিন্স বলে, তুমি একজন কাঙ্কবাইন আর আমাকে ফাঁসিয়ে আমাকে বিয়ে করেছো, তাই কি ভেবেছো যে আমি তোমাকে লাইক করব? এটা কখনোই হবে না। শাওলি ভাবে, আমার যে করেই হোক না কেন প্রিন্সকে এটা বিশ্বাস করাতে হবে যে আমি প্রিন্সকে লাইক করেই বিয়ে করেছি। কিন্তু এখানে প্রিন্স তো ওর উপর অনেক বেশি রেগেছিল। ওর উপরে অনেক রেগেছিল, ওকে কথা বলতে মানা করে। শাওলি মনে মনে বলে, যে কোনো উপায়ে আমি প্রিন্সকে এটা বিশ্বাস করাতে হবে যে আমি প্রিন্সকে ভালোবেসে বিয়ে করেছি। এরপরে যখন প্রিন্স ঘুমানোর জন্য চোখ বন্ধ করে তখন প্রিন্সের মনে হতে থাকে এখানে শাওলি ওর উপরে অ্যাটাক করবে। আসলে ভাবছিল যে শাওলিকে ওর কোনো শত্রু পক্ষের দল পাঠিয়েছে, তাই ছুরি বের করে শাওলিকে বলে, কোনো কিছু করার চেষ্টা করলে আমি এখানেই তোমাকে মেরে ফেলবো। পরের দিন সকালে শাওলি যখন ঘুম থেকে উঠে পড়ে তখন দেখতে পায় প্রিন্স জি এখান থেকে অনেক আগেই চলে গিয়েছে। শাওলি বলে, আমি কি এমন করলে প্রিন্স জি আমাকে বিশ্বাস করবে? এরপরে ক্রাউন প্রিন্সেসকে দেখানো হয়। এখানে মেয়েটকে বলে, কাঙ্কুবাইন শ্যানলি ও এখন প্রিন্সকে বিয়ে করেছে আর আমার কাছে ওকে আসতে বলো, আমিও দেখতে চাই ওর এত বড় সাহস কিভাবে হয়েছিল। শাওলিও চলে আসে ক্রাউন প্রিন্সেসের সাথে কথা বলতে। এখানে ওনাকে প্রথমে সম্মান জানায়, এরপরে বলে, আপনি আমাকে ডেকেছিলেন? এখানে ক্রাউন প্রিন্সেস ওর জন্য প্রথম থেকে একটি চায়ের ব্যবস্থা করে রেখেছিল আর মেয়েটি তখন এটা খেতে দিচ্ছিল শাওলিকে। শাওলি মনে মনে বলে, অবশ্যই এর ভিতরে কোনো একটা কিছু মিশিয়ে দিয়েছে। ক্রাউন প্রিন্সেস বলে, কি ভাবছো? তুমি কি এই চাটি খেতে চাও না? শাওলি বলে, আমি তো এটা খেতে চাচ্ছি, দাঁড়ান আমি এক্ষুনি নিচ্ছি। শাওলি চাটি নিয়ে ক্রাউন প্রিন্সেসের দিকে এগিয়ে আসতে শুরু করে আর এখানে প্ল্যান করেছিল যে চাটা নিচে ফেলে দেবে। একটু পরে মাথা ঘুরে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে। চাটা এখানে ক্রাউন প্রিন্সেসের ড্রেসের ওপরেই ফেলে দেয়। এই কারণে অনেক রেগে যায় ক্রাউন প্রিন্সেস আর বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার ড্রেস নোংরা করে দাও। শাওলিও অ্যাক্টিং করে সরি বলে। ক্রাউন প্রিন্সেস বলে, তুমি যে অপরাধ করেছো এর শাস্তি তোমার মেয়েটকে পেতে হবে। শাওলির শাস্তি এখানে দেওয়া হচ্ছিল মেয়েটকে, যার কারণে শাওলি তো বারবার ক্রাউন প্রিন্সেসকে সরি বলে যে আমার শাস্তি আমাকেই দেবেন। তখনই দেখতে পায় এদিকে প্রিন্স আছে। প্রিন্সের চোখে ভালো হওয়ার জন্য আরো ভালোভাবে এখানে অ্যাক্টিং করতে শুরু করে। আরও বেশি ভালোভাবে অ্যাক্টিং করে ক্রাউন প্রিন্সেসকে বলে, এই সব কিছু আমার কারণে হয়েছে, এখানে আমি ভুল করেছি, তাই আপনি যে শাস্তিগুলো দেবেন আমাকে দিন। ক্রাউন প্রিন্সেস বলে, তুমি এমনটি কেন করছো? আমি তো তোমাকে কোনো কিছু বলিনি। প্রিন্সের একজন গার্ড এখানে প্রিন্সকে বলে, আমার মনে হয় সত্যি কাঙ্কুবাইনি শাওলি আপনাকে লাইক করে। প্রিন্স জি বলে, আমি জানি আমাকে লাইক করে না, শুধুমাত্র ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে। প্রিন্স রেগে ভিতরে আসে আর বলে, এখানে এসব কিছু কি হচ্ছে?
দেখতে পাই শাওলিকে এখানে শাস্তি দেওয়া হচ্ছে, যার কারণে ও ক্রাউন প্রিন্সেসকে জিজ্ঞাসা করে এইসব কিছু এখানে কেন হচ্ছে। ক্রাউন প্রিন্সেস সরি বলে আর শাওলিকে কোলে উঠিয়ে নেয় প্রিন্স এখান থেকে নিয়ে যাচ্ছিল। তখন ক্রাউন প্রিন্সেস নিজের একজন মেয়েকে পাঠিয়ে দেয় দুজনের উপরে নজর রাখার জন্য। এইটা দেখার জন্য ওরা দুজনে আসলে কি একে অপরের সাথে খুশি আছে কিনা। তখন প্রিন্সের গার্ড এইটা দেখতে পায়, যার কারণে প্রিন্সকে বলে দেয় ক্রাউন প্রিন্সেস একজন মেয়েকে পাঠিয়েছে আপনাদের উপরে নজর রাখার জন্য। এই কথা শোনার পর প্রিন্স এখানে শাওলির অনেক কেয়ার করতে থাকে। নিজের হাতে শাওলিকে এখানে মেডিসিন খেতে বলে আর শাওলি হাতে যেখানে ব্যথা পেয়েছিল ওখানে মেডিসিন লাগিয়ে দেয়। নিজের হাতে শাওলিকে খাবার খাইয়ে দিচ্ছিল। এই সব কিছু মেয়ের দেখতে পায় আর চলে যায়। যখন প্রিন্স দেখতে পায় মেয়ের এখান থেকে চলে গিয়েছে, তখন আবার নিজের আগের রূপে চলে আসে। যে খাবারটি খাইয়ে দিতে নিচ্ছিল ওটাও আর খাইয়ে দেয় না। শাওলি তখন মনে মনে বলে তাহলে আমার সাথে শুধুমাত্র লোক দেখানোর অ্যাক্টিং করছিল। শাওলির মেয়ে এসে শাওলিকে বলে আপনার সাথে মাদার কুইন দেখা করতে চেয়েছে, তাই আপনাকে ওখানে যেতে হবে। শাওলি বলে ঠিক আছে চলো যাই। শাওলি যখন ওখানে আসে তখন বাইরে একজন মেয়ে প্রথমেই শাওলিকে ভালোভাবে বুঝিয়ে দেয় ভিতরে যাওয়ার পর শাওলি মাদার কুইনের সাথে কিরকম ব্যবহার করবে। শাওলি সবকিছু শিখে নেওয়ার পর ভিতরে এসে ভালোভাবে মাদার কুইনকে সম্মান জানায়। মাদার কুইন খুশি হয়ে বলে তোমরা দুজনে একে অপরকে বিয়ে করেছো আর আমি শুনেছি কাল রাতে প্রিন্স তোমার সাথেই ছিল, তাহলে তোমরা দুজনে কি একে অপরের সাথে থাকতে পেরে অনেক বেশি হ্যাপি রয়েছো। এখানে তখন শাওলি মনে মনে ভাবতে থাকে আমি মাদার কুইনকে মিথ্যে কথা বলবো না, উনি তো ভুল বুঝছে, কিন্তু আমি যদি ওনাকে সত্যি কথা বলি তাহলে অবশ্যই মাদার কুইন রেগে গিয়ে প্রিন্সকে বাধ্য করবে আমার সাথে ভালো ব্যবহার করার জন্য, এতে করে আমার কাজটা হয়ে যাবে। তাই মাদার কুইনকে বলে যে আপনি একটু ভুল বুঝেছেন, আমাদের ভিতরে সেরকম কোনো কিছুই হয়নি, কারণ প্রিন্স তো আমাকে সহ্যই করতে পারে না। মাদার কুইন এটা শোনার পর অনেক রেগে যায় আর বলে এটা কিভাবে হতে পারে, তুমি এখন এখান থেকে চলে যাও। শাওলি ওখান থেকে চলে আসে, অনেক বেশি রিল্যাক্সে ছিল। মেড বলে আপনার কি ভয় করছে না, কিন্তু শাওলি বলে আমার তো এখন ঘুম পাচ্ছে। একটু পরে প্রিন্সকেও চলে আসতে হয় মাদার কুইনের সাথে কথা বলার জন্য, আর প্রিন্স তো ওনাকে দেখার পরে বুঝতে পারে যে উনি রেগে রয়েছে। প্রিন্স জি ভিতরে আসে, মাদার কুইনকে সম্মান জানায়। মাদার কুইন রেগে বলে এটা আমি কি শুনছি, তুমি কিনা শাওলির একদমই কাছেই যাওনি, এটা কেন করছো। প্রিন্স জি মনে মনে বলে শাওলি মেয়েটি অনেক বেশি চালাক, আমার সামনে তো অনেক বেশি বোকা হওয়ার অ্যাক্টিং করে, আর এখন কিনা মাদার কুইনকে এইসব কিছু বলে গিয়েছে। এর কারণে ওকে আমি কিছুতেই ছাড়বো না, ওর উপর থেকে প্রতিশোধ নেব। অন্যদিকে শাওলিকে দেখানো হয় মজা করে বসে ডেজার্ট খাচ্ছিল আর বলে প্রাচীন যুগে তাহলে এত বেশি টেস্টি টেস্টি ডেজার্ট বানানো হতো। মেয়েটি জিজ্ঞাসা করে আপনার কি ভয় করছে না। শাওলি বলে আমার কেন ভয় করতে যাবে, যা হওয়ার এমনি এমনি হয়ে যাবে, তুমি এখন বসে থেকে আমার সাথে এই সব কিছু এনজয় করো, বাকি যা হওয়ার তা এমনিতেই হয়ে যাবে। পেট বলে আপনি কি বাইরে যেতে চান না, আস্তে আস্তে বাইরে সবাই এসে পড়ছে আর তারা ওখানে বসতেও শুরু করেছে। শাওলি ভাবে আজকেই তো ওই দিনটা যেখানে কিনা প্রিন্সের ওপরে অ্যাটাক হবে, আর আজ আমি প্রিন্সকে সাহায্য করে প্রিন্সকে এটা বিশ্বাস করিয়ে দেব আমি প্রিন্সকে লাইক করি। এই কারণে শাওলি নিজেও বাহিরে চলে আসে, বাইরে থাকা সব খাবারগুলো দেখছিল আর টেস্ট করতে থাকে, অনেক বেশি এনজয় করছিল এই খাবারগুলো। বলতে গেলে আজ বাইরে তাদের একটি উৎসব পালন করা হবে। একটু পরে এখানে প্রিন্স জি নিজের সিস্টার রিকে নিয়ে আসে। এরপরে যখন শাওলির দিকে তাকিয়েছিল তখন শাওলি অনেক কিউট ফেস করে আর হাত দিয়ে এখানে বারবার হার্টে বানিয়ে প্রিন্সকে দেখাতে থাকে। আরও অনেক রকম ফেস বানাচ্ছিল প্রিন্সের দিকে তাকিয়ে। এইসব কিছুতে প্রিন্স একটু নার্ভাস হয়ে যায়, এরপরে গিয়ে নিজের জায়গায় বসে পড়ে। প্রিন্স ভাবে এই মেয়েটি আসলে কি করতে চায়। এরপর যখন আবারও চাচ্ছিল শাওলির দিকে দেখবে, দেখতে পায় শাওলি আগে থেকে প্রিন্সের দিকে তাকিয়ে রয়েছে, তাও আবার অনেক বেশি কিউট ফেস করে। তাই প্রিন্স আবারও লজ্জা পেয়ে যায়। তখন এখানে প্রিন্সেস রিকে ক্রাউন প্রিন্সেস বলে দেখো আমি তোমার জন্য এই ফুলটা নিয়ে এসেছি,
তোমাকে দেওয়ার জন্য। এই ফুলটা অনেক ভালো। কিন্তু ক্রাউন প্রিন্সেসের হাতে ফুলটি দেখার পরে শাওলি বলে, এই ফুলটি একদমই ভালো না, এটা বিষাক্ত একটি ফুল। এর কাঁটা প্রিন্সেস রির হাতে লেগে যেতে পারে। তখনই ক্রাউন প্রিন্সেসের হাতে এর কাঁটা লেগে যায়। শাওলি বলে, আমি বলেছিলাম না এটা বিষাক্ত, এটা কারোর জন্য ভালো না। তখনই প্রিন্স জির ওপরে অ্যাটাক হয়ে যায়। সবাই তখন চিৎকার করতে থাকে যে এখানে অ্যাটাকের লোকজনেরা চলে এসেছে আমাদের ওপরে অ্যাটাক করার জন্য। ক্রাউন প্রিন্সেস এইটা দেখার পর তাড়াতাড়ি করে পালিয়ে যায়। প্রিন্সেস সবার সাথে একাই লড়াই করছিল। শাওলি দূরে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, আমি সুযোগ বুঝে এখানে চলে যাব প্রিন্সের কাছে, তাহলে প্রিন্স আমার উপরে অনেক বেশি খুশি হবে। কিন্তু কারোর সাথে ধাক্কা লেগে যাওয়ার কারণে ও নিজেই পড়ে যায় প্রিন্সের উপরে। তখনই একজন শাওলিকে আঘাত করে ফেলে, যা দেখার পর শাওলি ভাবে, আমি তো এরকম প্ল্যান একদমই ভাবিনি। প্রিন্স ভয় পেয়ে যায়। শাওলি বলে, আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে সত্যি অনেক বেশি লাইক করি, আর এই কারণে আমি তোমার হয়ে মরতেও রাজি রয়েছি। এরপরই অজ্ঞান হয়ে যায়। প্রিন্স তাড়াতাড়ি করে শাওলিকে ওখান থেকে রুমে নিয়ে আসে আর শাওলের চিকিৎসা করা হয়েছিল। এরপর ডক্টর জানায় শাওলিকে যেটা দিয়ে আঘাত করা হয়েছে এটার বিষ অনেক বেশি মারাত্মক। এখন তো আমরা শাওলিকে ঠিক করে দিয়েছি, কিন্তু শাওলির ভালোভাবে মেডিসিন খেতে হবে আর শাওলির যত্নের প্রয়োজন। প্রিন্স বলে, তাহলে কি শাওলি সত্যি আমাকে লাইক করে? কারণ আজ আমাকে বাঁচাতে গিয়ে নিজের এত বড় একটি ক্ষতি করে ফেলেছে, তাই আমার উচিত এখন এখানে শাওলির খেয়াল রাখা। এই কারণে নিজে শাওলির পাশে বসে থাকে আর শাওলিকে দেখতে শুরু করে। একটু পরে ভিতরে ওই গার্ডটি আবারও আসে। দেন বলে প্রিন্সকে অন্য আরেকটি জায়গায় অ্যাটাক করা হয়েছে আর ওখানে আপনাকে যেতে হবে, নয়তো বাকিরা কিছুতেই ভালোভাবে লড়াই করতে পারবে না। প্রিন্স বলে, যদি এই ব্যাপার হয়ে থাকে তাহলে আমাকে তো সত্যি এখন ওই জায়গাতে যেতে হবে সবাইকে বাঁচানোর জন্য। গার্ড প্রিন্সকে একটি চিহ্ন দেখায় আর বলে, আমার মনে হয় এই সব কিছু থার্ড প্রিন্স আর ক্রাউন প্রিন্সেস এরা মিলে করছে। এরপরে 2 দিন পার হয়ে যায়। 2 দিন ধরে শাওলি এরকম ভাবে ঘুমিয়েছিল। 2 দিন পরে শাওলি ঘুম থেকে উঠে পড়ে, যেখানে ও মেডকে দেখতে পায়। মেড বলে, আপনি ঠিক আছেন? শাওলি বলে, এখানে আমি প্রিন্সকে দেখছি না, প্রিন্স কোথায় গিয়েছে? এখন তো তার উচিত ছিল আমার কেয়ার করা। অন্যদিকে প্রিন্সকে দেখানো হয় এখনো লড়াই করছে। একটু পরে এখানে প্রিন্সেস রি আসে। রি বলে, তুমি আমার ভাইকে বাঁচিয়েছো, এই কারণে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, আর আজ থেকে আমি তোমার সাথে অনেক ভালো ব্যবহার করব। আমরা দুজনে বেস্ট ফ্রেন্ড হয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমাকে হ্যাপি রাখার চেষ্টা করব। আর তুমি কি জানো আমি অনেক ভালো একটি জায়গা সম্পর্কে জানি, ওখানে আমি অনেকবারই গিয়েছি, তাই এবার আমি তোমাকেও নিয়ে যাব। শাওলি বলে, প্রিন্স কোথায় গিয়েছে? রি বলে, ভাই তো লড়াই করার জন্য গিয়েছে, কিছুদিন পরই আবার হয়তো ফিরে আসবে, তুমি কোনো চিন্তা করো না। তুমি কোনো চিন্তা করো না, একটু পরেই হয়তো ফিরে আসবে। এখন তুমি আমার সাথে ওই জায়গায় চলো, কিন্তু ওখানে যাওয়ার আগে আমাদেরকে ছেলেদের মতন করে ড্রেস আপ করতে হবে, কারণ ওখানে শুধুমাত্র ছেলেরাই যেতে পারে, মেয়েরা যেতে পারে না। শাওলিকে ড্রেস আপ করানোর জন্য নিয়ে যায়। একটু পরেই তারা দুজনে ছেলেদের মতন করে ড্রেস আপ করে নেয়, যাতে করে ওদেরকে কেউ চিনতে না পারে। শাওলি জায়গাটি দেখার পর অনেক বেশি খুশি হচ্ছিল। রি বলে, চলো আমরা এখানে বসে পড়ি, আর এই জায়গায় অনেকগুলো দাসী দাসী রয়েছে যারা কিনা আমরা যা করতে বলবো তাই করবে। একটু পরে তারা এখানে গান বাজনাও শুরু করে দেবে। শাওলি অনেক বেশি খুশি হয়, মনে মনে এটাও বলে, প্রাচীন যুগে তাহলে এইসব কিছু হতো। একটু পরেই কিছু লোকজনেরা চলে আসে এখানে গান আর ডান্স করার জন্য। রি বলে, এখন শুধু বসে থেকে এনজয় করো, এখানে কেউ আমাদেরকে চিনতে পারবে না। শাওলি বলে, সত্যি যদি এমনটি হয়ে থাকে তাহলে তো আমরা এখানে ভালোভাবে এনজয় করতে পারবো। আর তারা এখানে ওদেরকে অর্ডার দিচ্ছিল, কিন্তু তখনই দেখতে পায় যে প্রিন্সের পার্সোনাল বডিগার্ড ভিতরে এসেছে, যাকে দেখার পর শাওলি অনেক ভয় পেয়ে যায়। এখান থেকে উঠে যেতে নেবে, কিন্তু তখনই আবার ভিতরে চলে আসে প্রিন্স। আর প্রিন্সকে দেখার পর শাওলি আরও অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে ওখানেই বসে পড়ে। প্রিন্স জিজ্ঞাসা করে, এখানে এই সব কিছু কি হচ্ছে? শাওলি তখন অনেক ভয়ে ভয়ে বলে, কই কোনো কিছুই তো হচ্ছে না, আমরা এখান থেকে চলে যাব। কিন্তু প্রিন্স কোনো কিছু না বলে নিজের হাত বাড়িয়ে দেয়। আর রি তো অনেক ভয় পাচ্ছিল যে এখন ভাই তো আমাকে অনেক বেশি বকা দেবে। প্রিন্স জি শাওলিকে নিজের সাথে নেয় আর এখানে পার্সোনাল বডিগার্ডকে বলে রিকে তাড়াতাড়ি করে প্যালেসে নিয়ে যাওয়ার জন্য।
প্রিন্স সবার সামনে শাওলিকে কাঁধে করে নিয়ে চলে আসে। আর শাওলি এখানে প্রিন্সকে দেখার পর এটা ভালো করে বুঝতে পারে প্রিন্স ওর উপরে অনেক বেশি রেগে রয়েছে। প্রিন্স রেগে শাওলিকে বলে, তোমাকে এখানে যাওয়ার অনুমতি কে দিয়েছে? আর তুমি জানো যে তুমি অসুস্থ। আর এরপরে মেয়েকেও বকা দিতে থাকে, তোমাদেরকে রেখে কি লাভ, তোমরা যেহেতু এখানে ওর ভালোভাবে খেয়ালই রাখতে পারছো না। শাওলি বলে, এতে মেয়েদের কোনো দোষ ছিল না, আমি নিজেই ওখানে গিয়েছিলাম, এই কারণে তুমি প্লিজ কাউকে বকা দিও না, সবকিছু আমার দোষ। শাওলি মনে মনে ভাবে, আমি একটি ভালো সময় পেয়ে গিয়েছি প্রিন্সকে একটু দুর্বল করার জন্য, তাই এখানে প্রিন্সের সামনে কান্না করার অ্যাক্টিং শুরু করে দেয়। আমি তোমাকে সত্যি ভালোবাসি, তাই তুমি এখন আমার উপরে রেগে আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, এই কারণে তুমি আমাকে শাস্তি দাও। যখন এভাবে অ্যাক্টিং করছিল তখন প্রিন্স এখানে শাওলির জন্য অনেক সব দামি দামি জিনিসগুলো নিয়ে এসেছিল শাওলিকে গিফট দেওয়ার জন্য। আর মনে মনে ভাবতে থাকে, শাওলি যখন এইসব কিছু দেখবে তখন অনেক বেশি খুশি হয়ে যাবে। সত্যি শাওলি এইসব কিছু দেখার পর খুশি হয় আর বলে, এই সব কিছু কি আমার জন্য? একজন গার্ড বলে, হ্যাঁ, এই সব কিছু প্রিন্স আপনার জন্য নিয়ে এসেছে। প্রিন্সকে জিজ্ঞাসা করে, সত্যি এইসব কিছু আমার জন্য? প্রিন্স বলে, হ্যাঁ, এই সব কিছু তোমার জন্য। এরপরে মেয়েদেরকে বলে, এখন এইসব কিছু নিয়ে যাও। শাওলি অনেক খুশি হয়েছিল, মনে মনে বলে, তাহলে এখন আমি প্রিন্সের অনেক বেশি প্রশংসা করে দিই, প্রিন্স আরো বেশি খুশি হয়ে যাবে। তাই প্রিন্সের অনেক প্রশংসা করতে থাকে আর বলে, এখানে সব থেকে বেশি হ্যান্ডসাম হচ্ছে প্রিন্স, আর আপনার মতন ফাইল তো এখানে কেউ করতে পারে না। ভাবে, আমি এরকমভাবে প্রিন্সের অনেক বেশি প্রশংসা করলে প্রিন্স আমার ওপর আরও ইমপ্রেস হয়ে যাবে। আর প্রিন্সকে এটাও বলে, আপনি তো অনেক ভালো, আমাকে এত সব দামি দামি গিফটগুলো দিয়েছেন, তার উপরে আমার করা সব ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন। আর এবার সত্যি তো প্রিন্স শাওলির কাছ থেকে নিজের প্রশংসা শোনার পর একটু হলেও শাওলির ওপরে ইমপ্রেস হয়ে যায়। তখন মেয়েড এখানে সুলিনের জন্য মেডিসিন নিয়ে আসে, আর এইটা তো প্রিন্স নিয়ে আসতে বলেছিল, বাট সুলিন এইটা দেখার পর জিদ করতে শুরু করে, সুলিন এটা খাবে না। প্রিন্স তখন সুলিনকে বলে, তুমি যদি এটা খেয়ে নাও তাহলে কিছুদিন পর এখানে একটি বড় ফেস্টিভ্যাল হতে চলেছে, আমি তাহলে তোমাকে ওখানে নিয়ে যেতে পারবো যদি তুমি এই মেডিসিন খেয়ে নাও। সুলিন বলে, ঠিক আছে, তাহলে তো আমি খেয়ে নেব, কিন্তু তুমি প্রমিস করো আমাকে ওই ফেস্টিভ্যালে নিয়ে যাবে। আর প্রিন্স ওকে প্রমিসও করে দেয়, যার কারণে সুলিনকে না চাইতেও এই তিতা মেডিসিনটা খেতে হয়। পরের সিনে সুলিন প্রিন্সের সাথে ওই ফেস্টিভ্যাল দেখার জন্য আসে, আর এই জায়গাটা সুলিনের কাছে অনেক বেশি ভালো লাগে। সুলিন প্রিন্সকে বলে, আমরা দুজনে তো হাজব্যান্ড ওয়াইফ, তাহলে আমি তোমাকে প্রিন্স বলে কেন বলবো, আজ থেকে আমি তোমাকে হাজব্যান্ড বলবো। এতে প্রিন্স বলে, ঠিক আছে, আর চলো আমি তোমাকে পুরোটা ঘুরে দেখাই। তারা দুজনে এখানে একসাথে এনজয় করে। তখন আমরা এখানে একটি ছেলেকে দেখতে পাই, সুযোগ পাওয়ায় চলে আসে সুলিনের সাথে কথা বলতে। আর সুলিনকে বলে যে, দেখো, আমি জানি মমের কারণে আমাদের দুজনের বিয়েটা হতে পারেনি। সুলিন একে দেখার পর চিনতে পারে আর আমাদেরকে বলে, এই ছেলেটি হচ্ছে এক নাম্বারের চিটার, ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওর মমের কারণে আর আমাকে বিয়ে করেনি। এখন ছেলেটি সুলিনকে বলে, আমি জানি তুমি প্রিন্সকে বিয়ে করেছো, কিন্তু তুমি যদি শুধু আমাকে একবার বলো তাহলে আমি কিন্তু তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারবো। তখনই প্রিন্স আসে, ওর উপরে রেগে যায়। সুলিন এখানে ছেলেটিকে শুনিয়ে শুনিয়ে বলে, আমার হাজব্যান্ড হচ্ছে প্রিন্স, আর আমি প্রিন্সের সাথেই থাকতে চাই। আর প্রিন্সকেও বোঝায়, আমি ছেলেটির সাথে কোনো কথাই বলিনি। কিন্তু এরপরেও ছেলেটি এখানে চুপ করার নামই নিচ্ছিল না, বারবার সুলিনকে নিয়েই কথা বলতে শুরু করে, যার কারণে প্রিন্স তো ওর উপরে রেগে যায়। আর সুলিন মনে মনে বলে, ছেলেটি বোকা নাকি, আমি ওকে প্রিন্সের হাত থেকে বাঁচানোর জন্য প্রিন্সকে এই সব কিছু বলছি, আর ও কিনা থামার নামই নিচ্ছে না। প্রিন্স তো রেগে গিয়ে ওকে নিচে ফেলে দেয়। সুলিন তখন প্রিন্সকে থামানোর জন্য বলে, ওকে ছেড়ে দাও, আমি ওকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে বলেছি, আর কখনোই আমাদের দুজনকে ডিস্টার্ব করতে আসবে না, ওকে আমি বলে দিয়েছি তুমি আমার হাজবেন্ড আর আমি তোমাকেই ভালোবাসি। সুলিন তো ভয় পাচ্ছিল যে এই ছেলেটির কারণে কোথাও আবার প্রিন্স ওকে ভুল না বুঝে, কারণ অনেক কষ্ট করে ও প্রিন্সকে নিজের দিকে নিয়ে আসতে শুরু করেছে। এখন ছেলেটির জন্য যদি সবকিছু নষ্ট হয়ে যায় তাহলে ও নিজেই বিপদে পড়বে, তাই প্রিন্সকে অনেক কথা বুঝিয়ে ওখান থেকে নিয়ে আসে। এরপরে দুজনে একটি রেস্টুরেন্টে আসে খাবার খাওয়ার জন্য, যেখানে ও তো প্রিন্সের সাথে অনেক ভালো ব্যবহার করে। আর মনে মনে বলছিল, যতক্ষণে ওই ডাইনি মেয়েটা আমাদের দুজনের ভিতরে না আসে ততদিনের ভিতরে আমাকে যে করেই হোক না কেন প্রিন্সকে এটা বিশ্বাস করিয়ে দিতে হবে যে আমি প্রিন্সকে লাইক করি। আর ও প্রিন্সকে বলে দিয়েছিল যে এই খাবারগুলো ও খাবে, প্রিন্স ওকে যত্ন করে ওইসব খাবারগুলো খাইয়ে দেয়।
সুলিন তো এবার সবকিছু আগে থেকেই জানতো যে ওর সাথে কি কি হবে। একবার যদি ওই মেয়েটি চলে আসে তাহলে প্রিন্সকে নিজের করে নেবে, আর তখন থেকে সুলিনের ওপরে অত্যাচার করা শুরু হয়ে যাবে। তাই সুলিন এখন থেকে প্রিন্সকে একদম নিজের বশে নিয়ে আসতে চায়। আর এখানে ও তো প্রিন্সকে হার্ড বানিয়েও দেখাতে থাকে। তখনই প্রিন্সের একজন গার্ড আসে আর বলে, মনে হয় এখানে কিছু সৈনিকরা চলে এসেছে আপনার ওপরে অ্যাটাক করার জন্য। প্রিন্স এখান থেকে চলে যায়। সুলিন তখন ভাবে যে প্রিন্স আবারও এখানে ফিরে আসবে। তখন এখানে একজন মেয়েকে দেখতে পায়, আর এই মেয়েটিকে দেখার পর চিনতে পারে যে এই মেয়েটি অনেক ভালো একজন ডক্টর আর অনেক মেডিসিন বানাতে পারে। আর লিন যখন এখানে আসবে তখন এই মহিলাটি লিনের হয়ে কাজ করতে শুরু করবে। সুলিন মনে মনে বলে, এখন লিন আসার আগে এই মহিলাটিকে আমি নিজের দলে করে নেব। মহিলাটিকে বলে, আমি জানি আপনি অনেক ভালো মেডিসিন বানাতে পারেন, তাহলে আপনি কি আমাকে এমন একটি মেডিসিন দিতে পারবেন যেটা কাউকে খাইয়ে দেওয়ার পর সে আমার প্রতি অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবে, আর আমি ওকে যা করতে বলবো তাই করবে, মানে আমার প্রেমে একদম পুরো পাগল থাকবে। আর এইদিকে প্রিন্স সবার সাথে ফাইট করে। গার্ড বলে, আমার মনে হয় এই সব কিছু থার্ড প্রিন্স পাঠিয়েছে, কারণ উনি তো চায় যে আপনাকে মেরে ফেলে আপনার জায়গাটি নিতে। এখানে প্রিন্স বলে, হ্যাঁ আমি ভালো করে বুঝতে পেরেছি কে কে আমার ক্ষতি করতে চায়, আর ওদের কাউকেই আমি ছেড়ে দেব না। এইদিকে সুলিন তখন অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে, কিন্তু ও তো ড্রাঙ্ক হয়ে যায় না। এরপরও অ্যাক্টিং করতে থাকে যাতে করে প্রিন্স এসে ওর কেয়ার করে। প্রিন্স আসার পর দেখতে পায় সুলিন অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছে, যার কারণে সুলিনকে ও সামলাচ্ছিল, আর সুলিন ওর সাথে অনেক উল্টাপাল্টা কথা বলে। প্রাসাদে ফিরে আসতে আসতে সুলিন তো ঘুমিয়ে পড়ে। প্রিন্স ওকে শুইয়ে দেয়, এরপরে এক নজরে সুলিনকে দেখতে থাকে। গভীর রাতে সুলিন উঠে পড়ে, আর ওই মহিলাটির কাছ থেকে মেডিসিন এনেছিল ওটা তখন ড্রিঙ্কের ভিতরে মেশাতে থাকে। মহিলাটির বলা কথা মনে করে। মহিলাটি বলে, তুমি একবার যদি এটা কাউকে খাইয়ে দিতে পারো তাহলে দেখবে ও তো তোমার জন্য একদম পাগলই হয়ে যাবে। সুলিন এই কারণে ওটা নিয়ে প্রিন্সের কাছে আসে আর প্রিন্সকে বলে, আমাদের দুজনের যখন ওয়েডিং হয়েছিল তখন তুমি এই রিচুয়ালটা পালন করোনি, তাহলে চলো এখন আমরা দুজনে এটা পালন করে নেই। অন্যদিকে ক্রাউন প্রিন্সেসকে দেখানো হয়। যখন এইটা জানতে পারে এখন তো প্রিন্স ওই মেয়েটির ওপরে একটু দুর্বল হয়ে পড়েছে, যার কারণে অনেক রেগে যায় আর বলে এটা কিছুতেই হতে পারে না। তখন ওনার মেয়ের এসে জানায় কালো জাদু কাজে লেগে গিয়েছে, ওই মেয়েটি অসুস্থ হয়ে পড়েছে। ক্রাউন প্রিন্সেস বলে, একদম ঠিক কাজ হয়েছে, আমি চাই ওই মেয়েটিকে মেরে ফেলতে। এরপর আবার ইচ্ছা করে সুইলিনকে দেখতে আসে, যেখানে দেখতে পাই প্রিন্স তো সকল ডাক্তারদেরকে অনেক বকা দিচ্ছিল যে তোমরা এখনো কেন কোনো মেডিসিন বের করতে পারছো না, যেখানে সুলিন অনেকটাই বেশি বাজে পরিস্থিতির ভিতরে রয়েছে আর সুলিনের অনেক বেশি কষ্ট হচ্ছিল, যেটা প্রিন্স নিজের চোখে দেখতে পারছিল না। ক্রাউন প্রিন্সেস খুশি হতে থাকে আর বলে, এখন এই মেয়েটি অবশ্যই মারা যাবে, যেটা আমি সবসময় চেয়ে থাকি। একজন ডক্টর বলে, আমরা যদি তাড়াতাড়ি ওনাকে সুস্থ না করতে পারি তাহলে হয়তো উনি মারা যাবে, তখন আর আমরা তো কোনো কিছুই করতে পারবো না। আর একটু পরে সুলিনের একটু একটু জ্ঞান ফিরে আসে। এখানে প্রিন্স বলে যে খোঁজ নাও এটা কে করেছে আর সবার রুম গিয়ে চেক করো। এইটা শোনার পর ক্রাউন প্রিন্সেস এখান থেকে চলে যেতে নিয়েছিল, কিন্তু গার্ড ওনাকে থামিয়ে দেয়। মেড বলে যে যেতে দাও, তখন বলে যে না আপনাদের রুমটা চেক করা হবে। একটু পরেই তো ক্রাউন প্রিন্সেসের রুমের ভিতর থেকে কালো জাদু করার সব জিনিসগুলো বের করে নিয়ে আসা হয়। সুলিনের মেড বলে হয়তো এর কারণেই এখন মিসের শরীর এত বেশি খারাপ হয়েছে। এই সব কিছু দেখার পর প্রিন্স অনেক রেগে যায় ক্রাউন প্রিন্সেসের ওপরে আর বলে, তুমি এখন কি বলবে যে এইসব কিছু অন্য কেউ তোমার রুমে রেখেছে? ক্রাউন প্রিন্সেস কিছু একটা বলতে নেবে, কিন্তু এর আগে প্রিন্স ওকে শাস্তি দিয়ে দেয়। এরপরে ডক্টর বলে, আমি একটি ভালো মেডিসিন সম্পর্কে জানি, ওইটা যদি একবার মিসকে খাইয়ে দেওয়া হয় তাহলে মিস সুস্থ হয়ে যাবে। আর এই মেডিসিনটা বানিয়ে দেওয়া হয়। প্রিন্স নিজের হাতে সুলিনকে এটা খাইয়ে দিতে চায়, এই কারণে সবাইকে বাইরে যেতে বলে। সুলিন তো এটা একদমই খেতে চাচ্ছিল না। প্রিন্স বলে, তোমাকে সুস্থ হওয়ার জন্য এটা খেতে হবে। সুলিনের কাছে এটার টেস্ট অনেক বেশি বাজে লাগে আর ওর মুখটাই পুরো নষ্ট হয়ে যায়, বারবার মানা করছিল। তখন প্রিন্স ওখানে থাকা একটি ক্যান্ডি সুলিনকে দেয়। তখন সুলিনের মুখটাও আবারও মিষ্টিতে ভরে যায় আর ওর প্রিন্সের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল। তখন প্রিন্স সুলিনকে বলে, এখন তুমি কিছুটা সুস্থ হয়েছো, তাই আমি তোমাকে একটি কথা বলতে চাই।
সুলিন বলে, এমন কি কথা হতে পারে? প্রিন্স বলে, আসলে আমাকে একটি কাজের জন্য এখন এখান থেকে যেতে হবে। আমি একটি পানির সমস্যার সমাধান করতে যাব। আর এইটা শোনার পর সুলিনের মনে পড়ে ওই সময়টা চলে এসেছে। প্রিন্স যখন ওখানে যাবে কাজ করতে তখনই লিনের সাথে দেখা হবে আর লিনকে এরপরই প্রাসাদে নিয়ে চলে আসবে। সুলিন এইসব কিছু ভেবে একটু ভয় পেয়ে যায়। প্রিন্সকে বলে, ঠিক আছে তুমি যাবে যাও, কিন্তু একটা কথা মনে রেখো যে আমার ওপরে একদম তোমার লয়ালিটি নিয়ে থাকতে হবে। প্রিন্স সুলিনকে প্রমিস করে খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে আসবে। আর সুলিন নিজের হাতে এখানে প্রিন্সকে একদম সুন্দর করে রেডি করে দেয়। নিজের কাছে থাকা একটি গিফট এখানে দেয় প্রিন্সকে আর বলে, এইটা তোমার জন্য গুড লাক হবে যখন তুমি ওখানে ওই পানির সমস্যার সমাধান করবে। আর আমার কথা কিন্তু অবশ্যই মনে রেখো, আমাকে যে প্রমিস করেছো ওটাও কিন্তু একদমই ভুলে যাবে না। প্রিন্স বলে, ঠিক আছে, আমি তোমাকে দেওয়া প্রমিসটা মনে রাখবো। আর তুমি কোনো চিন্তা করো না, আমি একদম সুস্থভাবে ফিরে আসবো। সুলিন মনে মনে বলে, এবার যদি লিনের সাথে দেখা না হয়, যদি দেখা হয়ে যায় তাহলে আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। একটু পরে ওখানে মেড আসে আর বলে, প্রিন্সকে এখন যেতে হবে। প্রিন্স এই কারণে এখান থেকে চলে যায়। তবে বাইরে এসে ওই গার্ডকে বলে, এখানে চারপাশে অনেক বেশি গার্ড রেখে দাও, হতে পারে ওই হত্যাকারী আবার এখানে সুলিনকে মারার কোনো চেষ্টা করবে। ভিতরে সুলিন তো মজায় থাকছিল, তখন মেড এসে বলে, ক্রাউন প্রিন্সেস আপনার সাথে দেখা করতে চেয়েছে। আমার ভয় করছে উনি যদি আবার আপনার ক্ষতি করার চেষ্টা করে। সুলিন বলে, কি এমন করবে? আমাকে তো মেরে ফেলতে পারবে না, আর ওকে দেখে কেই বা ভয় করে। এইদিকে ক্রাউন প্রিন্সেস অনেক খুশি ছিল। তখন মেড এসে জানে যে সুলিন এখানে এসেছে। আর যেটা শোনার পর ক্রাউন প্রিন্সেস আরো খুশি হয়ে বলে, এখন তো প্রিন্স প্রাসাদে নেই, তাই আমি ওই মেয়েটির সাথে যা ইচ্ছা তা করতে পারবো। ওকে আমি অনেক বেশি অত্যাচার করব। মেড বলে, কিন্তু প্রিন্স যখন ফিরে এসে এইসব কিছু জানতে পারবে তখন আপনার কি হবে? প্রিন্স তো আপনার উপরে আরো রেগে যাবে। ক্রাউন প্রিন্সেস মেডকে বলে, আমি কি তোমার কাছ থেকে এটা শুনতে চেয়েছি? আমার যা ইচ্ছা আমি ওই মেয়েটির সাথে তাই করব। এখন তো শুধু ওকে আমি সারাদিন বই লেখার শাস্তি দিয়েছি, এরপরে আরো ভয়ঙ্কর শাস্তি দেব। ভিতরে সুলিনকে এই শাস্তি দেওয়া হয় যে সুলিনকে সারাদিন শুধু লিখতেই হবে। আর সুলিন তো কান্না করে যে আমি এত লিখতে পারবো না। তখন এখানে মেড আসে, সুলিনকে দেখার পর বলে, আপনার জন্য একটি চিঠি রয়েছে যেটা কিনা প্রিন্স আপনার জন্য পাঠিয়েছে। সুলিন খুশি হয়ে ওটা পড়তে শুরু করে, যেখানে প্রিন্সেস সুলিনকে জানিয়েছে, আমার এখানের কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে, তাই তো আমি যত তাড়াতাড়ি পারবো তোমার কাছে ফিরে যাব। এইটা দেখার পর সুলিন মনে মনে বলে, এর মানে প্রিন্স ওখানে গিয়ে লিনের সাথে দেখা করে নিয়েছে আর ওকে কি নিজের সাথে করে নিয়ে আসবে? মেয়েটি জিজ্ঞাসা করে, মিস আপনি এটা দেখার পর খুশি হননি? সুলিন বলে, এটা দেখার পর খুশি হওয়ার কি বা রয়েছে, আর আমি নিজেও প্রিন্সের জন্য একটি চিঠি লিখবো। প্রিন্স আমাকে লিখেছে আর আমিও এমন কিছু লিখবো যাতে করে প্রিন্স ওখানে শুধুমাত্র আমার কথাই চিন্তা ভাবনা করে। আর একটি পাতায় ও তো কোনো কিছুই লেখে না, ওটা ভাঁজ করে মেয়েটকে দেয় আর বলে, এটা প্রিন্সকে দাও। এরপরে ও নিজে নিজেই বলে, আমি ওটাতে কিছুই লিখিনি। যখন প্রিন্স এইটা দেখবে তখন আমাকে নিয়ে সারাদিন শুধু চিন্তাই করতে থাকবে যে আমি কেন এমনটি করেছি, প্রিন্সকে কেন কোনো কিছু লিখিনি। বা সুলিন, তোর মাথায় তো অনেক বুদ্ধি। এইসব বলে তখনই মেড ফিরে আসে আর বলে, মিস আপনাকে মাদার কুইন দেখা করতে বলেছে, শুধু আপনাকেই যেতে বলেনি, উনি তো ক্রাউন প্রিন্সেসকেও যেতে বলেছে। আমার তো ভয় করছে যে মাদার কুইন আপনাদের দুজনকে আবার শাস্তি না দেয়। এইসব শোনার পর বলে সুলিন, আমি তো ওনার সাথে দেখা করতে যাব, আর আমার কি বা এমন ভয় হবে? আমি কোনো ভয় করব না। এরপরে চলে আসে মাদার কুইনের সাথে দেখা করতে। মাদার কুইন এখানে তাদের দুজনকেই ডেকেছিল আর বলে, আমি শুনতে পেরেছি যে প্যালেসে কয়দিন হয়ে যাচ্ছে অনেক বেশি ঝগড়া হয়েছে, তোমরা এরকম ভাবে ঝগড়া কেন করছো? আশা করব দুজনে মিলেমিশে থাকবে। এখানে ক্রাউন প্রিন্সেস মাদার কুইনের সামনে ভালো সাজার জন্য বলে যে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ঝগড়া করে আমরা কোনো কিছুই পাবো না। আর নিজেকে ভালো প্রমাণ করার জন্য অয়েন খেয়ে নেয়। যেটা দেখার পর সুলিন বলে, এখন তো আমাকেও খেতে হবে। আর ও নিজেও অয়েন খেয়ে নেয়। বাট এরপরে ভাবে যদি এর ভিতরে বিষ দেওয়া থাকে তাহলে আমার কি হবে? আমি তো এখানেই মারা যাব। আর মেয়েটি তখন ক্রাউন প্রিন্সেসের বলা কথা মতন ইচ্ছা করে সুলিনের ড্রেসের উপরে ড্রিঙ্ক ফেলে দেয় আর সুলিনের ড্রেস তো নষ্ট হয়ে যায়।
সৌলিন বলে, এটা কি হচ্ছে? আমার ড্রেস তোমরা কেন নষ্ট করে দিলে? এখন তো আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। মাদার কুইন ওকে বলে, যাও গিয়ে ড্রেস চেঞ্জ করো। সৌলিন একজন মেয়ের সাথে একটি রুমের দিকে এগিয়ে যায় আর এমন অ্যাক্টিং করতে থাকে যেন সৌলিং এর মাথা অনেক বেশি ঘুরছে আর ও তো এখন নিজের হুঁশেই নেই। মেয়েট এইটা দেখে আর ফিরে আসে। ভিতরে যখন সৌলিং এসেছিল তখন দেখতে পায় এখানে তো প্রিন্সের সেই সিক্রেট বডিগার্ড রয়েছে। তার অবস্থাও খারাপ ছিল, যেটা দেখার পর সুলিন বলে, আমাকে প্রথমে একে ঠিক করতে হবে। মেয়েটা তো দেখে গিয়েছে সুলিন রুমের ভিতরে ঢুকেছে, এই কারণে ক্রাউন প্রিন্সেসকে খবর দেয় এইটা দেখার জন্য। আর ক্রাউন প্রিন্সেস তো এটাই চাচ্ছিল, তাই ওই সিনটা দেখার জন্য এখানে আসে। যখন দরজা খুলে ভিতরে যায় তখন ওই বডিগার্ডের জায়গায় অন্য একটি ছেলেকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এটা কিভাবে হতে পারে? আমি তো এখানে প্রিন্সের সিক্রেট বডিগার্ডকে রেখেছিলাম। অন্যদিকে মাদার কুইন বলে, এখানে এসব কিছু কি হচ্ছে? সবাই একা একা কোথায় যাচ্ছে? ক্রাউন প্রিন্সেসের ওই গার্ড এসে মাদার কুইনকে নিজের সাথে করে নিয়ে যায় আর মাদার কুইনও রেগে আসে। তখন দেখতে পাই সুলিনকে। সুলিন বলে, কি হয়েছে? আপনারা সবাই এখানে? আমি তো শুধু ড্রেস চেঞ্জ করার জন্য এসেছি, কারণ আমার ড্রেস তো নষ্ট হয়ে গিয়েছিল। মাদার কুইন ক্রাউন প্রিন্সেসের সাথে একটি ছেলেকে ভিতরে দেখে অনেক রেগে যায় আর ছেলেটিকে তাড়িয়ে দেয় যে, তোমরা এখানে কি করছিলে? সুয়ন তো নিজে এইসব কিছু করেছে যাতে করে এখানে সুয়নকে কেউ ভুলে না বুঝতে পারে। আর ছেলেটিকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। সুয়ন তখন বডিগার্ডকে বের করে আর বডিগার্ডকে ঘুষে নিয়ে আসার জন্য ওকে তো একটু নিচে ফেলেও দেয়। বুঝতে পারে যে বডিগার্ডকে অনেক বেশি ড্রিঙ্ক করানো হয়েছে। সুলিং বলে বডিগার্ডকে, আমি জানি যে তুমি এখানে ইচ্ছা করে আসোনি, আর এটাও জানি যে তুমি অনেক বেশি বিশ্বাস্ত একজন লোক। মেয়েরও বডিগার্ডকে দেখে। বডিগার্ড বারবার সরি বলে যে, আমি একদম এটা করতে এখানে আসিনি, কেউ ভুল ইচ্ছা করে আমাকে পাঠিয়েছে। সুলিং বলে, আমি জানি যে তুমি এটা করবে না, এখন তুমি আমার হয়ে একটি কাজ করে দাও। মেড বলে যে, আমরা এই বডিগার্ডকে বিশ্বাস করতেই পারবো, কারণ বডিগার্ড মনের দিক থেকে অনেক ভালো। সৌলিন বডিগার্ডকে একটি কাজ করার আদেশ দেয়। এরপরে আবার প্রিন্সের কথা ভাবতে থাকে যে, না জানি প্রিন্স এখন আমার দেওয়া ওই সাদা চিঠি দেখার পর আমাকে নিয়ে কি ভাবতে শুরু করেছে। এখানে এই ড্রামাটার প্রথম পার্ট শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। বাই বাই।